আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আমার রেসিং পিজনের বাচ্চাগুলো মনে হচ্ছে যে ফ্লাই করা ওরা ভুলে গেছে। কেন এই কথা বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা কিছু বাচ্চা রেখেছি। স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলো আমরা রেখেছি মূলত ফ্লাই করানোর জন্য, টস ছাড়াছাড়ি করার জন্য। পরবর্তীতে এই কবুতর থেকে ইনশাল্লাহ আমরা ব্রিড নিব, এই কারণে মূলত এই বাচ্চাগুলো আমরা রাখছি। এখন এর আগে তো আমরা আলহামদুলিল্লাহ ওদেরকে ফ্লাই করাচ্ছিলাম। ওরা নিজেদের যে তাদের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে তারা ফ্লাই করছিল, উঠছিল, অর্থাৎ উঠানের উপরে, ছাদের উপরে তারা চক্কর দিচ্ছিল। সো আমি 10 দিনের একটা গ্যাপ দিই। 10 দিনের এই গ্যাপটা দেওয়ার পরে একটি ভিডিও আমি আপলোড করছিলাম যে 10 দিন গ্যাপ দেওয়ার পরে কোন ধরনের সমস্যা হয়েছে কবুতর ফ্লাইং নিয়ে, ওদের খাবার নিয়ে, ওদের শরীরের যে কন্ডিশন সেটা নিয়েও আমি একটি ভিডিও করছিলাম। নিশ্চয়ই সেই ভিডিওটা আপনারা দেখছেন। সো তারপরে আমি 2 থেকে 3 দিন কন্টিনিউ আবার ছাড়ছি, ছাড়ার পরে আবার আমি একটা গ্যাপ দিয়েছি। এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, এই ভিডিওটা মূলত করা হচ্ছে প্রায় সেই 7 দিন গ্যাপ দিয়ে। সো এই যে একটা গ্যাপ দিয়েছি, প্রথমে 10 দিন, 2 দিন ছাড়ার পরে আবার যে 7 দিনের একটা গ্যাপ দিলাম, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা দেওয়ার কারণে ওদের মধ্যে যে একটা ফ্লাই করার প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহটাই মনে হচ্ছে যে হারিয়ে গেছে। কারণ এর আগে যে হাইট নিয়ে তারা ফ্লাই করছিল, 10 দিন পরে ছাড়ার পরে সেই হাইটটা আমি পাই নাই। 7 দিন পরে যখন আমি ছাড়ছি এবারও কিন্তু সেই হাইটে তারা যায় নাই। সো যখন আমি ফ্লাই করাচ্ছি তখন অবশ্যই ওদেরকে কন্টিনিউ ফ্লাই করাইতে হবে, এটা খুবই জরুরি একটা বিষয়। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে 10 দিন 15 দিনের গ্যাপ দেওয়া যাবে না, কন্টিনিউ ফ্লাই করাইতে হবে। 10 দিন 12 দিনের কোনো গ্যাপ দেওয়া যাবে না, লং টাইমের কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি 1 থেকে 2 দিন গ্যাপ দিতে পারেন ওদেরকে রেস্টের জন্য, এটা ঠিক আছে, কিন্তু আপনি বড় ধরনের যে একটা গ্যাপ দিয়ে দিলেন, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে বড় ধরনের কিন্তু সমস্যা হয়ে যাবে। ওরা কিন্তু ফ্লাইংয়ের যে একটা যে পাওয়ার বা ফ্লাইংয়ে উড়ার প্রতি যে একটা ওদের যে আগ্রহ, সেই আগ্রহটা ওরা হারিয়ে ফেলবে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এবং এটা আমি নিজে জেনে বুঝে তারপরে আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি মূলত। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। রেসিং পিজনের ফ্লাইংয়ের ক্ষেত্রে, টস এবং ছাড়াছাড়ির ক্ষেত্রে বা রেসের ক্ষেত্রে একটা নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে রেসিং পিজনের কিন্তু জন্মগতভাবেই এই অভ্যাসটা আছে যে যখন আপনি কবুতরগুলো ছাড়ছেন ফ্লাই করার জন্য, টস ছাড়াছাড়ির জন্য অথবা রেসের জন্য কবুতর যখন আপনি ছাড়ছেন, রেসে যখন পাঠাইছেন, তখন তারা নিজেরা নিজেদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা করে যে কোন কবুতর লিড দিবে, কে কার আগে থাকবে, কে সবার আগে বাসায় পৌঁছাবে, কে কতটুকু সময় ফ্লাই করতে পারে। সো এরা যখন নিজেরা চক্কর দেয়, অর্থাৎ যে টিমটা আপনি তৈরি করছেন, 5টা বা 10টা বা 15টা কবুতরের যে টিমটা আপনি তৈরি করছেন, এই টিমের মধ্যে কে আগে থাকবে উড়ার ক্ষেত্রে, ফ্লাই করার ক্ষেত্রে, সেটা তাদের মধ্যে কিন্তু তারা প্রতিযোগিতা করে। এইটা আমি যে দীর্ঘ একটা 6-7 বছর যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই মূলত বলতেছি। এই কথাটা যে শুধু যে আমি বলতেছি তা নয়, বরঞ্চ ঢাকার বড় বড় ফেন্সিয়ার যারা রয়েছে তারাও কিন্তু এই কথাটা বলেন যে কবুতর রেসিং পিজন অরিজিনাল যদি হয়, তখন কিন্তু এই অরিজিনাল রেসিং পিজন তারা নিজেরা ফ্লাই করার সময় প্রতিযোগিতা দেয় নিজেদের মধ্যেই। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের কবুতর আছে, কিছু কিছু কবুতর রয়েছে ঘন্টার পর ঘন্টা ফ্লাই করানোর জন্য, রেসিং পিজন রয়েছে মূলত কবুতর টস ছাড়াছাড়ি করার জন্য, রেসের জন্য, ফেন্সি কবুতর রয়েছে সৌন্দর্যের জন্য মূলত। আর দেশি যে কবুতরগুলো রয়েছে, এই কবুতরগুলো মূলত আমরা খেয়ে থাকি, আমাদের পারিবারিক যে চাহিদা, পুষ্টির চাহিদা রয়েছে, এটা আমরা মূলত এখান থেকে পূরণ করে থাকি। সো প্রত্যেকটা কবুতরের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এদের গুণ রয়েছে। রেসিং পিজনের যে বৈশিষ্ট্যটা আর গুণটা, সেটা হচ্ছে কবুতর দূর থেকে সে বাসায় আসবে, সবার আগে বাসায় আসবে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এবং সে তার মালিককে ভোলে না, অর্থাৎ ছোটো থেকে যেখানে লালিত পালিত হয়েছে সে কিন্তু তার মালিককে ভোলে না। আপনি যদি রেসিং পিজনের বাচ্চা ক্রয় করেন, 2 পরের বাচ্চা, 1 পরের বাচ্চা বা 3 পরের বাচ্চা, লোকেশন যদি না চেনানো হয়, এই বাচ্চা কিন্তু আপনাকে ভুলবে না কোনোদিনও। তবে সেই পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে। এর আগে আমি একটি ভিডিওর মধ্যে বলছিলাম যে ভালো একটা পরিবেশ যদি ওদেরকে আপনি উপহার দিতে পারেন, এই কবুতর কিন্তু আপনাকে ভুলে অন্য কোথাও থাকতে পারবে না। যদি ডানা না কেটে দেয়, যদি অসুস্থ হয়ে যায়, মারা যদি না যায়, এই কবুতর যেখানে থাকুক না কেন সে চেষ্টা করবে আপনার বাসায় আসার জন্য। শর্ত হচ্ছে ভালোবাসা। আপনি কতটুকু ভালোবাসা দিতে পারছেন আপনার রেসিং পিজনের বেবিদের, আপনার কবুতরের কতটুকু ভালোবাসা আপনি দিতে পারছেন। যতটুকু ভালোবাসা আপনি দিতে পারবেন, ঠিক ততটুকুই ভালোবাসা আপনি ব্যাক পাবেন রেসিং পিজন থেকে। স্ক্রিনে দেখতে পারতেছেন আমার আব্বু বিলের মধ্যে আসছে। এখানে আলহামদুলিল্লাহ আমরা থাকছি, রিসেন্টলি আমরা চলে আসছি এইখানে, অর্থাৎ পরিবার নিয়ে এখানে চলে আসছি। আমাদের 2টা বাড়ি, একটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে, আরেকটা হচ্ছে দেখতে পারতেছেন চারিপাশে পানি, এইখানে মূলত আমি থাকি, এটা আপনারা অনেকেই সবাই জানেন। সো ভিউয়ার্স, যে কথা বলছিলাম যে রেসিং পিজনকে ভালোবাসতে হবে, ওদের সুন্দর একটা পরিবেশ আপনাকে দিতে হবে, ভালো একটা পরিবেশ, ভয়মুক্ত একটা পরিবেশ যদি আপনি উপহার দিতে পারেন রেসিং পিজনকে, কবুতর ফ্লাই করবে ঘন্টার পর ঘন্টা, কবুতর থেকে ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। লফট কোথায় করছেন আপনি, আপনি ফ্লাইং লফটটা কোথায় করেছেন, কবুতর কোথায় রাখছেন, কোন পরিবেশে রাখছেন, এইটার উপরেও কিন্তু রেজাল্ট নির্ভর করে, ফ্লাইংয়ের যে টাইমটা সেটাও কিন্তু নির্ভর করে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই ভিডিওর ভিতরে মূলত আমি আলোচনা করার চেষ্টা করলাম
একটু অন্যান্য বিষয়, যে বিষয়গুলো হয়তো বা অন্য কোনো ভিডিওর ভিতরে আমি বলি নাই। সো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, রেসিং পিজনের বাচ্চাগুলো ফ্লাই করবে, তারা রেসিং পিজনের যে বাচ্চা, এই বাচ্চাগুলো তারা নিজেরা ফ্লাইং ভুলে যাবে না। তবে শর্ত হচ্ছে সঠিক সময়ে ছাড়তে হবে, প্রত্যেক দিন ছাড়তে হবে এবং নিয়মের মধ্যে ওদেরকে ছাড়তে হবে, অভ্যস্ত করে তুলতে হবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।